শেষ দফার ভোট প্রচারের একেবারে শেষ লগ্ন রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের সুকান্ত সেতু থেকে মিছিল শুরু হয়েছে, তার হাঁটা শুরু হয়েছে। আবির আছে আমার সঙ্গে। আবির, প্রথমে জানতে চাইবো এখন কোথায় এই মিছিল? প্রথমে তো এটা জানতে চাইবো, তার পরবর্তীতে এই মিছিলের রাজনৈতিক গুরুত্ব নিয়ে তোমার সঙ্গে কথা হবে। প্রথম তোমার প্রশ্নের উত্তর দিয়ে এই মুহূর্তে মিছিল ভবানীপুরের কোথায়? ভবানীপুরের চক্রবেড়িয়াতে সরোজ বোস রোড থেকে। ভবানীপুরের কোথায়? ভবানীপুরের চক্রবেড়িয়াতে সরোজ বোস রোড থেকে মিছিল পদ্মপুকুর রোড ধরে বাদিক ঘুরে এই মুহূর্তে মাধব দাস লেন হয়ে একেবারে পদ্মপুকুর যে সুইমিং ক্লাব তার পাশ দিয়ে এগোচ্ছে। ডান দিকে চক্রবেড়িয়া সার্বজনীনের যে জায়গা, তুমি জানো যে গত পরশু রাতে চক্রবেড়িয়া ফের রাজনৈতিকভাবে উত্তেজনা তৈরি হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চ ছেড়ে চলে যান এবং বলেন যে তার সভাকে কেন্দ্র করে যেভাবে মাইক বাজানো হয়েছে পরিবর্তে তিনি মিছিল করবেন। গতকাল চক্রবেড়িয়াতে তিনি মিছিল করেন, 2 কিলোমিটারের মিছিল, 5.5 কিলোমিটার মিছিলে তিনি ভবানীপুরের বিভিন্ন জায়গা তিনি প্রদর্শন করেন এবং এই মুহূর্তে আজকে ফের তিনি তার শেষ দফার প্রচারে তিনি এসে পৌঁছে গিয়েছেন হচ্ছে চক্রবেড়িয়ার মধ্যে, অর্থাৎ 70 নম্বর ওয়ার্ড, 72 নম্বর ওয়ার্ড, 71 নম্বর ওয়ার্ড হয়ে 73 নম্বর ওয়ার্ডে তিনি গিয়ে তার মিছিল শেষ করবেন তার পাড়াতে এবং সেটা অতিক্রম করে গোপালনগর বোর্ড পর্যন্ত যদি সময়ের মধ্যে পৌঁছতে পারেন তাহলে যে 82-র যে কাছাকাছি সেই পর্যন্ত তিনি পৌঁছে যেতে পারবেন। এবার দ্বিতীয়ত হচ্ছে যে এই যে রাস্তার মধ্যে তিনি মিছিল নিয়ে এলেন, এই রাস্তার দুধারে এই মুহূর্তে যত বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে সেখানে হচ্ছে বাঙালি, শিখ, জৈন, মারোয়ারি এবং গুজরাটি সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে। যেহেতু ভবানীপুর বিধানসভাকেই বলা হয় যে মিনি ইন্ডিয়া, গোটা দেশের মানুষজন বিভিন্ন রকমভাবে এখানে থাকেন এবং এখানকার ভোটই মূলত বিজেপির তরফ থেকে এই ওয়ার্ড থেকে টার্গেট করা হচ্ছে এবং যে কারণে 70-72 নম্বর ওয়ার্ডে সব থেকে বেশি করে প্রচারে তারা নেমেছেন। এই ওয়ার্ডগুলোকে টার্গেট তৃণমূল কংগ্রেসও করেছে এবং তুমি জানো যে এবারে ভবানীপুরের কেন্দ্রে একটা কৌশল নিয়েছে তৃণমূল, প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃত্বে একজন বা দুজন করে নেতাকেও তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং সুব্রত বক্সি, ফিরাদ হাকিমদের নেতৃত্বে একটা আলাদা কমিটি তৈরি হয়েছে। তারা সেই কমিটির বিভিন্ন জায়গাতে তারা প্রত্যেক দিন সেখানকার রিপোর্ট নিচ্ছেন। এই যে অবাঙালি পাড়া যাকে কার্যত বলা হয় তার মধ্যে দিয়ে মিছিল করার ক্ষেত্রে কার্যত তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন যে তিনি এখানকার বাসিন্দা, তিনি এখানকার ঘরের মেয়ে, তিনি এখানকার মানুষের সঙ্গেও তিনি সংযোগ রাখেন, এখানকার মানুষের সঙ্গেও তার রীতিমতো যোগাযোগ রয়েছে, তিনি এখানকার মানুষের পাশে তিনি থাকেন, সেই বার্তাটাই তিনি দেওয়ার চেষ্টা করছেন। ফলে এই রাস্তাতে কোথাও চক্রবেড়িয়া সার্বজনীন, কোথাও বকুলবাগান রোড, কোথাও মাধব দত্ত লেন, এই যে রাস্তাগুলো যেখানে প্রচুর মানুষ বসবাস করেন এবং এখানকার ভোট একটা অন্যতম ফ্যাক্টর হয়। দ্বিতীয়ত অতনু তোমাকে বলে রাখবো, 2021-এর উপনির্বাচনে পিছিয়ে যাই, 2024-এ পিছিয়ে যাই, এমনকি পুরো নির্বাচনও পিছিয়ে যায়। তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার একটি কথা উল্লেখ করা হচ্ছিল যে ভবানীপুরের এই নির্দিষ্ট কতগুলো জায়গাতে যেহেতু প্রচুর সংখ্যক বহুতলে মানুষজন থাকেন, ভোটাররা প্রচুর থাকেন, তাদের যে ভোটদানের হার অনেকটা কমে যায়। এমনকি 2021-এর উপনির্বাচনেও কার্যত দুপুরবেলার পর তৃণমূল কংগ্রেসকে বলতে হয়েছিল, আলাদা করে আবেদন করতে হয়েছিল যে যেন ভোটাররা যেন তারা নেমে এসে তারা যেন ভোটটা দেন। আজকেও যখন মিছিল শুরু করলেন সুকান্ত সেতুর মুখ থেকে তখনও মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করিয়ে দিয়েছেন যে ভোটাররা যেন নিজেদের অধিকার রক্ষার লড়াইয়ের কারণে ভোট দিতে আসেন। ফলে একই রাস্তা দিয়ে পরপর কয়েকদিন তিনি যে মিছিল করছেন এবং যেহেতু আজকে মিছিলের শেষ দফার মিছিল আর হাতে 1 ঘন্টার সময় বাকি 1 ঘন্টারও কম সময় বাকি রয়েছে, এই যে মিছিল করে নিচ্ছেন এই জায়গাতেও তিনি হচ্ছে যাতে মানুষজন ভোট দিতে নামেন এবং তার ঘরের মেয়ে ইমেজকে তিনি কাজে লাগাচ্ছেন। দ্বিতীয়ত রাস্তার ওপর যেখান দিয়ে মিছিল যাচ্ছে রাস্তার দুধারে তো কোথাও মমতা ব্যানার্জির ছবি, কোথাও শুভেন্দু অধিকারীর ছবি, কোথাও পোস্টার রয়েছে। এছাড়া হচ্ছে মাথার ওপরে দেখুন আমরা দেখতে পাচ্ছি, সেখানেও দেখতে পাচ্ছি জয় জগন্নাথ, আবার একই সঙ্গে হচ্ছে জয় শ্রীরাম। দু ধরনের যে পোস্টার, দু ধরনের যে পতাকা তাও লক্ষ্য করতে পারা যাচ্ছে। এবং প্রসঙ্গত গত বছর ঠিক এই সময় দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের প্রচারের ক্ষেত্রে এই জগন্নাথ সেটাও প্রচারের আলোয় চলে এসছে। অনেকেই বলছেন যেহেতু শুভেন্দু অধিকারী এখানে প্রার্থী এবং তার পূর্ব মেদিনীপুরেই জগন্নাথ মন্দির রয়েছে, সেটাকেও কোথাও ভবানীপুরের প্রচারের আবর্তে তিনি তুলে নিয়ে এসছেন। এই মুহূর্তে বকুলবাগান ক্রস করে পদ্মপুকুর রোড ধরে ডিএন মিত্র যে পুজোটি যেখানে হয় সেখানে সামনে দিয়ে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় অতিক্রম করছেন। কিছুদিন আগেই এখানে তিনি একটি সভা করে গিয়েছেন এবং এখানেও আমি দেখতে পাচ্ছি
পাচ্ছি যে রাস্তার দুধারে যে প্রচুর মানুষজন তারা অপেক্ষা করে রয়েছেন। মনে করিয়ে দেব যে 22-এর পল্লী, চক্রবেড়িয়া, বকুল বাগান, তারপর হচ্ছে তোমার হচ্ছে সারথী, সঙ্গশ্রী, পল্লীশ্রীর মতো যে সমস্ত পুজোগুলো হয় তার সমস্ত কিছুই এখানে এই পুজোগুলো হয়। এবং এখানকার যারা পুজোর সঙ্গে যারা উদ্যোক্তারা রয়েছেন তাদেরকেও গতকাল যোগুবাবুর বাজার থেকে তিনি বার্তা দিয়েছিলেন। তারাও আজকে এই মুহূর্তে রাস্তার দুধারে ভিড় করে রয়েছেন এবং মহিলাদেরও যথেষ্ট ভিড়, উপচে পড়া ভিড়, চোখে পড়ার মতো ভিড় এই মুহূর্তে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে। আমার সহকর্মী সুস্মিতাও যেহেতু ভবানীপুরের শুভেন্দু অধিকারীর একদিকে মিছিলে তিনি রয়েছেন, তিনি যেমন একটা দিকে মিছিলে তেমন তারা চাইছেন জনসংযোগ করতে, কিন্তু একদম বাঙালি পাড়া যেখানে গুজরাটিদের বাস, মারোয়ারি জৈনরা যেখানে থাকে, শিখ সম্প্রদায়ের মানুষজন যেখানে থাকে, যাকে ভবানীপুরের কার্যত মিনি ইন্ডিয়া বলে, সেই জায়গাতে পুরোদস্তু ভিড়কে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে জনসংযোগ একদম শেষ মুহূর্তে যে পদযাত্রা সেটা চাচ্ছেন যে বিধানসভার কেন্দ্রের মধ্যে যেখানে প্রার্থী ঠিক তিনি নিজেই। এবং আবির, এখানে একটা প্রসঙ্গ অবশ্যই উঠবে যে যিনি হাঁটছেন ভবানীপুরে ঠিকই, কিন্তু হাঁটছেন বোধহয় দ্বিতীয় দফায় যেখানে যেখানে ভোট হচ্ছে সব জায়গার জন্যই। কারণ তৃণমূলের শুরু থেকে যারা যারা তৃণমূলের কর্মী, সমর্থক, নেতা যারা আছেন তারা বারবার একটা কথা বলেন, তারা বিশ্বাস করেন যে যেখানে যেখানে যদি ছোটোখাটো কোনো সমস্যাও থেকে থাকে সেই সব সমস্যার সমাধান হয়ে যায় যখনই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হাঁটেন। তাই আজকের এই হাঁটা প্রচারের একদম শেষ লগ্নে এতটা জায়গা জুড়ে হাঁটা বোধহয় একটা অন্য ইঙ্গিত বহন করে। একেবারেই তাই। এবং অতনু, তুমি আমি কেউই মনে করতে পারবো না বোধহয় 2009-এর লোকসভার পর থেকে কবে শহর কলকাতার যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, যে বিধানসভা কেন্দ্র নিয়ে নির্বাচনী উত্তাপ এতটা বৃদ্ধি পেয়েছে, এত আলোচনা হয়েছে। দেশের তাবর তাবর বিভিন্ন যারা রাজনীতিবিদ তারা প্রচার করেছেন। তৃণমূল কংগ্রেস এই রাজ্যে তাদের যারা হেভিওয়েট তারা তো প্রচার করেইছেন। একই সঙ্গে বিজেপির তরফ থেকে আমরা দেখেছি যে কলকাতা শহর জুড়ে যেখানে খোদ দেশের প্রধানমন্ত্রীকে রোড শো করতে হয়েছে, ফলে এই ধরনের উত্তাপ লক্ষ্য করতে পারা যায়নি। আর দ্বিতীয়ত হচ্ছে ভবানীপুর যে ভর কেন্দ্রের যে জায়গা যেখান দিয়ে ক্রস করছি, তুমি দেখতে পাচ্ছ প্রচুর শিখ সম্প্রদায়ের মানুষ এই মুহূর্তে তারা এখানে অপেক্ষা করছেন এবং প্রত্যেকেই একদম যে অভিবাদন সেই অভিবাদন তারা জানানোর চেষ্টা করছেন। এখন জাস্টিস দ্বারকানাথ রোডের মুখের সামনে এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে। এখানে একদিকে খালসা হাই স্কুল, অন্যদিকে হচ্ছে ভবানীপুরের শীতলা মন্দির এবং জাস্টিস দ্বারকানাথ রোড। কালকে একদম এর মুখেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভা করে গিয়েছেন এবং গতকালকেও তিনি উল্লেখ করেছিলেন যে এই জনসভাতে বা এই মিছিলেও তিনি আরও একবার করে তিনি হেঁটে যেতে চান, মানুষের সঙ্গে শেষ মুহূর্তে তিনি প্রচারে দেখা করে যেতে চান এবং কিছুক্ষণের মধ্যেই এই মিছিল দ্বারকানাথ রোড ক্রস করে গিয়ে পড়বে হচ্ছে এসপি মুখার্জি রোডে এবং তারপরে মিছিল ফের ভবানীপুর থানার পাশ দিয়ে গিয়ে পৌঁছবে হচ্ছে হরিশ মুখার্জিতে। ফলে গোটা ভবানীপুরের যে সমস্ত জায়গাতে ভোটাররা প্রচুর জন থাকেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গা, তার সবকটাকে একদম টাচ করে নিচ্ছেন হচ্ছে একদম শেষ মুহূর্তের প্রচারে। আমরা দেখতে পাচ্ছি দ্বারকানাথ রোডের মুখে সাংসদ ডেরেক ওব্রায়ান তিনিও রয়েছেন। একাধিক সাংসদরা তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে তারা মিছিলে যোগ দিয়েছেন। ফলে টিম তৃণমূল কংগ্রেস ভবানীপুরের জন্য তারা যেটা তৈরি করেছিলেন তাদেরকে সঙ্গে নিয়েই নিজের বিধানসভা কেন্দ্রে একদম শেষ মুহূর্তের প্রচার সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপর সহকর্মী সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, রাজনৈতিকভাবে যদি ব্যাখ্যা করতে বলি, প্রচারের শেষ লগ্নে এভাবে ঝড় তোলা, গরম একটা গুমোট পরিবেশ, তার মধ্যে দিয়ে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বয়সে একজন মানুষ হেঁটে চলেছেন এক কেন্দ্র থেকে আর এক কেন্দ্রে, শেষ নিজের কেন্দ্রে ভবানীপুর অবশ্য রয়েছেন। কিভাবে ব্যাখ্যা করবে তুমি? দেখো, এবারের বিধানসভা ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেসের লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তার কারণ তুমি দেখেছো, ভোটের নির্বাচনের প্রচারের গোড়া থেকেই কিন্তু নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর কে কেন্দ্র করে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নাম করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এসআইআর এর নাম করে মানুষকে যেভাবে লাইনে দাঁড়াতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নোটবন্দির সময় মানুষকে যেভাবে লাইনে দাঁড়াতে হয়েছিল তার প্রসঙ্গ উল্লেখ করেছেন। অর্থাৎ সাধারণ মানুষের হয়রানি এই এসআইআর এর নাম করে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের শুরু থেকেই সরব হয়েছেন। আর যত প্রচারের সময়সীমা এগিয়েছে, যত প্রচার বেড়েছে, তত সেই
আন্দোলনের রেশ, অর্থাৎ তত প্রতিবাদের সুর আরো বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই মিছিল পদযাত্রা একদম শেষ লগ্নে, কারণ তুমি জানো 6টার সময় নির্বাচনী প্রচার শেষ করতে হবে। তার আগে আমরা দেখলাম ভবানীপুর বিধানসভার মধ্য দিয়ে পদ্মপুকুর রোড, 63 নম্বর ওয়ার্ড, 70 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডগুলির মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ করতে করতে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুর বিধানসভায় বিভিন্ন ভাষাভাষী মানুষ থাকেন, এবং আজকে আমরা দেখলাম যখন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন তখন বিভিন্ন ভাষাভাষী মানুষ তারা বেরিয়ে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে এসেছেন। কেউ কেউ ফুল নিয়ে চলে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা শুভেচ্ছা জানাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। অর্থাৎ প্রচারের একদম শেষ লগ্নে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই জনসংযোগ করছেন। এখন এই মিছিল দেবুবাবুর বাজারের সামনে দিয়ে এগিয়ে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে চলেছেন গোপালনগর মোড়ের দিকে। অর্থাৎ আজকে যে দীর্ঘ 10 কিলোমিটারের বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা এখন আশুতোষ মুখার্জি রোডে এগিয়ে চলেছে গোপালনগরের দিকে। হাজরা হয়ে এই মিছিল গোপালনগরে এসে পৌঁছাবে। 2024 লোকসভা ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায় এই রুটেই মিছিল করেছিল, এবং 2024 লোকসভা ভোটেও একদম প্রচারের শেষ লগ্নেই মমতা বন্দ্যোপাধ্যায় এই রুটে মিছিল করেছিল। এবারের বিধানসভা ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায় এই রুটে মিছিল করল, এবং আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন। এবং যেহেতু এলাকার মধ্যে দিয়ে অর্থাৎ যোগুবাবুর বাজার, এই রোড দিয়ে আশুতোষ মুখার্জি রোড দিয়ে মিছিল এগিয়ে চলেছে, প্রচুর সচ্ছলতি মানুষ, সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে পড়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলে তেজস্বী যাদবও যোগ দিয়েছেন। ফলত সব মিলিয়ে একদম প্রচারের শেষ লগ্নে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মনোবল বাড়ানো। কারণ বারবার আজকের মিছিল যখন শুরু করেছিলেন সুকান্ত সেতু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কিন্তু যারা বিএলএ টু রয়েছেন, যারা কর্মী সমর্থকরা রয়েছেন, যারা ভোটের দিন বুঝে বুঝে বসবেন, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সতর্ক করে দিয়েছেন, ইভিএম নিয়ে সতর্ক করে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত ইভিএম সিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাতে বুঝে বুঝেই থাকেন তার ভোটার এজেন্টরা। এই সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় আবারও করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের একদম শেষ লগ্নে তেজস্বী যাদব যোগ দিয়েছেন। এখন তেজস্বী যাদব মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলে হেঁটে এগিয়ে চলেছে আশুতোষ মুখার্জি রোড ধরে, একদম ভবানীপুর বিধানসভার উপর দিয়েই এই মিছিল এগিয়ে চলেছে। অবশ্যই এই ভবানীপুর বিধানসভা থেকেও কিন্তু এসআইআর এ নাম কাটা পড়েছে। 4000-এরও বেশি নাম, ভোটারদের নাম শুধুমাত্র ডিলিটেড হয়েছিল, এবং তারপরেও প্রায় 50,000-এর কাছাকাছি নাম বাদ পড়েছে এসআইআর প্রক্রিয়ায়। জানিও বারবার তিনি বিএলএ টুদের বলেছিলেন, কাউন্সিলরদের নির্দেশ দিয়েছিলেন যে কাদের কাদের নাম বাদ গেছে এবং যাদের নাম বাদ গেছে তাদের পাশে দাঁড়াতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবারের ভোটারের শুরুর লগ্ন থেকে বারবারই বলে এসেছেন এসআইআর এর নাম করে যাদের নাম বাদ গেছে, বিশেষ করে যাদের ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হতে হবে, তাদের আইনি সহায়তা দেবে রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। এই বার্তা বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের শুরু থেকে বলে এসছে। অর্থাৎ সাধারণ মানুষের যে হয়রানি হয়েছে বারবার এসআইআর এর নাম করে, জানিয়ে তৃণমূল কংগ্রেস বারে বারে সরব হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই হয়রানিকেই এবার প্রচারের ইস্যু হিসাবে তুলে ধরেছে। একদম মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে ভোট প্রচার শুরু করেছেন তবে থেকেই এই ইস্যুকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সোমরাজ, ভান্ডারের পর উঠলো সে যে সবার ঘর। সোমরাজ, শোনা যাচ্ছে আমার কথা? এই মুহূর্তে আশুতোষ মুখার্জি পথ ধরে এগিয়ে গেছেন, এবং রাস্তার দুধারে কিছু বাস দাঁড়িয়ে পড়েছিল, কিছু বাস এসে পড়েছে রাস্তাতে। অবশ্যই সেই বাসগুলো মেদিনীপুর জেলা থেকে কয়েকটি বাস এসেছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন আশুতোষ মুখার্জি রোড ধরে মিছিল এগিয়ে চলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েন, এবং এই বাসগুলি কারা এনেছে, কি কারণে এনেছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান, এবং তিনি এই বাসগুলো ছবি তুলতে বলেন। তেমনটাই আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই মিছিল এগিয়ে চলেছে আশুতোষ মুখার্জি রোড ধরে, তখনই কয়েকটি বাস দাঁড়িয়েছিল, যে বাসগুলি মূলত
মেদিনীপুর জেলা থেকে এসেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ কাউন্সিলর অসীম বসুকে জিজ্ঞাসা করেন এই বাসগুলি কেন, এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বাসগুলির ছবি তোলার নির্দেশ দেন এবং সেই বাসগুলির ছবি তোলা হয় এবং আমরা সেই ছবি দেখলাম। অবশ্যই এখন মমতা ফের কিছুক্ষণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিছিল দাঁড়িয়ে পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় নিচে দাঁড়িয়ে পড়েন এবং তারপর ফের মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিল শুরু করেছেন। আবার আশুতোষ মুখার্জি রোড ধরে এগিয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি মিছিলে তেজস্বী যাদব তিনি রয়েছেন, অবশ্যই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাও রয়েছেন। এই মিছিল এগিয়ে চলেছে এবং আশুতোষ মুখার্জি রোডের দুপাশে সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বেরিয়ে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ করছেন। আর মাত্র 40 মিনিট বাকি প্রচার কর্মসূচি শেষ হতে, দ্বিতীয় দফার ভোটে 142টি আসনে ভোট। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রচার কর্মসূচি শুধুমাত্র ভবানীপুর বিধানসভার জন্য নয়, 142টি কেন্দ্রের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রচার কর্মসূচি শেষ লগ্নে 10 কিলোমিটারেরও বেশি পদযাত্রা, যে পদযাত্রা এখন আশুতোষ মুখার্জি রোড ধরে মিছিল এগিয়ে চলেছে। অতনু। অপর সহকর্মী আবির আমার সঙ্গে রয়েছে। আবির, এর আগে আমরা যদি 2011-র পর 2016 থেকে দেখতে যাই তাহলে প্রত্যেকটা ভোটের আগেই শেষ বেলায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে হেঁটেছেন। আমরা প্রায় প্রত্যেকটা ভোটের আগেই দেখেছি, কিন্তু সেই হাঁটার সঙ্গে আজকের এই হাঁটা তফাৎটা কোথায় বলে তোমার মনে হয়? কারণ আজকে অনেকটা জায়গা জুড়ে হাঁটছেন তিনি। আবির কি আমার কথা শুনতে পাচ্ছে? শেষ দিনের প্রচার, মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন। তার যে মিছিল শুরু হয়েছিল যাদবপুরের সুকান্ত সেতু থেকে এবং শেষ হবে ভবানীপুর পেরিয়ে আলিপুরের গোপালনগর পর্যন্ত মিছিল শেষ হবে। প্রথমে দেখা গেল কিছুটা তিনি সওয়ার হয়েছেন, স্কুটারে সওয়ার হয়েছেন, তার কারণ হাতে সময় কম, আর 1 ঘন্টাও সময় নেই, তারই মধ্যে তাকে প্রচার সেরে ফেলতে হবে। এবং এই মুহূর্তে যা গরম গুমট পরিস্থিতি, তার মধ্যে তিনি টানা হেঁটে চলেছেন। তার সঙ্গে রয়েছেন মন্ত্রীরা, তার দলের নেতারা রয়েছেন। তেজস্বী যাদবকে দেখা যাচ্ছে, তিনিও এসে যোগ দিয়েছেন। তেজস্বী যাদব প্রচারে হাঁটছেন, মানে যখন মিছিল চলছিল মাঝখানে তিনি এসে জয়েন করলেন তার এই প্রচারে। আশুতোষ মুখার্জি রোড ক্রস করছেন তিনি। আবির আছে আমার সঙ্গে। আবির, কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল যে অন্য ভোটের আগেও আমরা দেখেছি, অন্য নির্বাচনের আগেও দেখেছি যে প্রচারের শেষ বেলায় তিনি ঝড় তুলেছেন, রাজপথে নেমেছেন। তার সঙ্গে এবারের পার্থক্য কোথায় বলে মনে হচ্ছে তোমার? তার আগে তোমাকে দেখিয়ে রাখি যে তেজস্বী যাদব তিনি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মিলিয়েছেন। ইন্ডিয়া অ্যালায়েন্সের একাধিক সদস্য গত কয়েকদিন ধরে তারা প্রচারে ছিলেন। অরবিন্দ কেজরিওয়াল ছিলেন, হেমন্ত সোরেন আজকে প্রচার করছেন, তেজস্বী তিনি রয়েছেন। এই যে একটা বৃহত্তর জোটের কথা বারবার ধরে যেটা তৃণমূল কংগ্রেস বলছে, সেই বৃহত্তর জোটের অংশ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে তেজস্বীর যোগ দেওয়াটা সেদিক থেকে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে যে জায়গার মধ্যে দিয়ে মিছিল এই মুহূর্তে চলছে, এই রাস্তার বাদিকেই ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর যে অফিস, শুভেন্দু অধিকারী সেই অফিস রয়েছে। এবং তুমি দেখলেও যে মমতা বন্দ্যোপাধ্যায় আশুতোষ মুখার্জি রোডের একটা জায়গাতে তিনি দাঁড়িয়ে গেলেন, রাস্তার ঠিক বিপরীত লেনে আমরা দেখলাম যে প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে, তাদের প্রচুর মানুষ রয়েছেন, তারাও মিছিলে যোগ দেওয়ার জন্য তারাও এসছেন, তবে সেটা বিজেপির মিছিলে যোগ দেওয়ার জন্য এসছেন। তিনি সঙ্গে তার সঙ্গে যারা রয়েছেন তাদেরকে দেখাচ্ছিলেন যে বাসের গায়ে লেখা হলদিয়া, কুকড়াহাটি, পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা স্টপেজের কথা উল্লেখ রয়েছে। ফলে গত কয়েকদিন ধরে তারা যেটা অভিযোগ করছিলেন সেই অভিযোগের প্রসঙ্গে তিনি আজকে এই ভবানীপুরের বিধানসভা কেন্দ্রের মধ্যে তিনি পদযাত্রা করতে করতে সেই প্রসঙ্গের কথা তিনি মনে করিয়ে দিয়েছেন। হাতের সময় পরবর্তীতে তোমার সঙ্গে কথা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, এই মিছিল শেষ হবে গোপালনগরে গিয়ে শেষ হবে আলিপুরে। তবে তার আগে আপনাদের আরেকটা ছবি দেখাতে চাইব।